বেডে বসে বসে এই দিকে তাকালেই দেখতে পাবে সমুদ্র। মোবাইলও অ্যালাউড নয় বা কোনো রকম ক্যামেরাও অ্যালাউড নয়, সেইগুলো রাখার জন্য আলাদা ফ্রি কাউন্টার আছে। এখানে প্রচুর লোকজন নিজেদের মতো সময় কাটাচ্ছে, নিজেদের মতো বসে আছে। মাছ খাবে দিদি, টুনা মাছ আছে, ভালা মাছ আছে, পাম্পলেট আছে, কাঁকড়া আছে। পিয়ালি রান্নাঘরে আমরা চলে এসেছি। পিয়ালি রান্নাঘরে রান্না করতে দিয়ে দিয়েছি। টেরিফিক টুজের এই নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আগের পর্বে আমরা কলকাতা থেকে পুরী পৌঁছেছিলাম বাইক রাইড করে। বাড়ি থেকে আমাদের টোটাল ডিস্টেন্স ছিল প্রায় 527 কিলোমিটারের মতো। কলকাতা থেকে পুরীর এই রোড ট্রিপটা এক কথায় জাস্ট অসাধারণ। সুন্দর মসৃণ ঝাঁ চকচকে রাস্তা এবং তার সাথে চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। প্রায় 9 ঘন্টা বাইক রাইড করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাঙালির সর্বকালীন প্রিয় ভ্রমণস্থল পুরী। লাইট হাউস থেকে কিছুটা এগিয়ে এসে এই নিউ মেরিন ড্রাইভ রোডেই রয়েছে আমাদের আজকের হোটেল। আমার ঠিক পিছনে এইদিকে হচ্ছে সি বিচ, আর সি বিচ থেকে ঠিক তার উল্টো দিকে এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটা থেকে ঢুকলেই আজকে আমাদের হোটেলটা। তো চলো দেখি হোটেলটা কেমন। এই গলিটা দিয়ে ঢুকলে জাস্ট সেকেন্ড প্লটটাই হচ্ছে আজকের হোটেল, ইউনিক বিচ ইন। তো চলো আমাদের রুমটা দেখে নিই। আমাদের হচ্ছে 402 নম্বর রুম, যোগাযোগ। এই হচ্ছে পুরো রুমটা আমাদের, বেশ ভালো, যথেষ্ট স্পেসিয়াস। এখানে আছে একটা ওয়ার্ড্রোব, এখানে আছে সোফা, তার সামনে একটা টেবিল দেওয়া আছে, এখানে আছে চেয়ার, টিভি রয়েছে দেখতে পাচ্ছ। আর বেডটা কিন্তু যথেষ্ট বড়, একটা কিং সাইজ বেড। এদিকে রয়েছে এসি রুম এটা। আর এই হচ্ছে সামনে মিরর দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে বেডের পাশে উইন্ডো ভিউ কিছুটা এই রকম। এদিকটা ব্যাক সাইড, পিছনে দেখতে পাচ্ছ রাস্তা দেখা যাচ্ছে। এই তো গেল রুম। এবার এই রুমের ইউএসপিটা তোমাদের দেখাই। এই দিকে এই হচ্ছে বারান্দা, আর সোজা সামনে দেখা যাচ্ছে সমুদ্র, সোজা সমুদ্র। আর এই হচ্ছে বেড, বেডে বসে বসে এই দিকে তাকালেই দেখতে পাবে সমুদ্র। এবার চলো বাথরুমটা দেখে নিই। এইটা হচ্ছে বাথরুম, গিজার রয়েছে বাথরুমে, দেখতেই পাচ্ছ গিজার রয়েছে। এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে পেয়ে যাবে বেসিন, আর এই হচ্ছে আয়না, পরিষ্কার পরিচ্ছন্ন। ওখানে শাওয়ার এরিয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ টাওয়েল দেওয়া আছে, সাবান, শ্যাম্পু, সমস্ত রকম ব্যবস্থাই কিন্তু রয়েছে। আর এখানে রুমের মধ্যেই দেওয়া আছে হোটেলের মেনু কার্ড, এনাদের নিজস্ব কিচেন আছে। আর ব্রেকফাস্ট, মেন কোর্স আর ইয়ের টাইম দেওয়া আছে, সমস্ত অর্ডারের টাইম। মেনু কার্ডের ছবি আমরা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। দাদা তোমাদের চেক ইন চেক আউট টাইমটা একটু যদি বলো। 8টার সময় চেক ইন আর 7টার সময় চেক আউট। বিচ থেকে মোটামুটি তোমাদের হোটেলের ডিস্টেন্সটা কিরকম হবে? 30 সেকেন্ড। স্বর্গদ্বার থেকে মোটামুটি কত কিলোমিটার হবে এটা? আমরা 2 কিলোমিটার। মোটামুটি ট্যারিফগুলো একটু যদি বলো রুমের। আমাদের স্যার অফ সিজনে আপনার ডিলাক্স রুম পাবেন 1700 প্লাস জিএসটি, আর সুপার ডিলাক্স পাবেন আপনার 2000 প্লাস জিএসটি অফ সিজন এটা। আচ্ছা, আর সিজনে? আর সিজনে সুপার ডিলাক্স পাবেন 2900 প্লাস জিএসটি। আচ্ছা, আর ডিলাক্স পাবেন আপনার 2000 প্লাস জিএসটি। পুরীর সকাল মানেই সমুদ্রের ধারে মর্নিং ওয়াক। সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে সূর্যোদয় দেখার মজাটাই আলাদা। সমুদ্রের ধারে মর্নিং ওয়াক করে আমরা রেডি হয়ে চলে গেলাম জগন্নাথ দেবের দর্শনে। সকাল সকাল হোটেল থেকে 200 টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরে। এখন যাব ভেতরে, নতুন কি নিয়ম 2025 সব কিছু দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। সকাল 7টার আগে যদি তোমরা মন্দিরে আসো, সেক্ষেত্রে হোটেলের সামনে থেকে যে অটো বা টোটো তোমরা নেবে, সেটা নিয়ে ডাইরেক্ট তোমরা চলে আসতে পারবে মন্দির অবধি। না হয়তো কিন্তু একটুখানি দূরে দাঁড় করাবে, সেখান থেকে হেঁটে আসতে হবে তোমাদেরকে মন্দিরে। জয় জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 4 ধামের অন্যতম ধাম পুরীর জগন্নাথ মন্দিরের সামনে। ভগবান বিষ্ণুর আর এক রূপ
জগন্নাথ দেবকে উৎসর্গ করে এই মন্দির। আমাদের হিন্দু মতে যে 4 ধাম রয়েছে অর্থাৎ বদ্রীনাথ, দ্বারকানাথ, পুরীর জগন্নাথ ধাম এবং রামেশ্বরম ধাম। বলা হয় শ্রী জগন্নাথ দেব বদ্রীনাথ ধামে স্নান করেন, দ্বারকানাথ ধামে বেশভূষা করেন, পুরী ধামে অন্নভোজন করেন এবং রামেশ্বরম ধামে শয়ন করেন। সেই কারণে পুরীর জগন্নাথ ধাম জগন্নাথ দেবের ভোজন ধাম নামেও প্রসিদ্ধ। তাই কথায় আছে জগন্নাথ কা ভাত জগৎ পসারে হাত। বেলেপাথর দিয়ে তৈরি এই মন্দির 1161 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়, কিন্তু এই নিয়েও ঐতিহাসিকদের মধ্যে দ্বন্দ্ব আছে। এই মন্দিরের কিন্তু প্রধান 4টি দ্বার, পূর্ব দ্বার অর্থাৎ সিংহদ্বার, পশ্চিম দ্বার অর্থাৎ ব্যাঘ্রদ্বার, উত্তর দ্বার অর্থাৎ হস্তিদ্বার এবং দক্ষিণ দ্বার অর্থাৎ অশ্বদ্বার। জুতো বা ওয়ালেট বা বেল্ট যে কোনো রকম চামড়ার জিনিস সব কিছু কিন্তু এখানে অ্যালাউড নয়। মোবাইলও অ্যালাউড নয় বা কোনো রকম ক্যামেরাও অ্যালাউড নয়। সেইগুলো রাখার জন্য আলাদা ফ্রি কাউন্টার আছে, সেখানে গিয়ে তোমাদেরকে তোমাদের যা জিনিসপত্র সেগুলোকে জমা করতে হবে। মন্দিরের ভেতরে তোমাদের জুতো, চামড়া জাতীয় যে কোনো জিনিস যেমন বেল্ট, মানি ব্যাগ, এগুলো যা যা কিছু আছে, এছাড়া মোবাইল, ক্যামেরা যা কিছু যা আছে সব কিছু তো স্ট্যান্ডে জমা করতে হবে। তোমাদেরকে তো আগেই বললাম, জমা করলে তোমরা একটা মোবাইল নাম্বার দিতে হবে। তোমাদের মোবাইল নাম্বার ওরা নোট করে নেবে এবং তার সাথে সাথে তোমাদেরকে দিয়ে দেবে একটা টোকেন। সেই টোকেন আর মোবাইল নাম্বারটা ওদের কাছে এসে দিলেই, মোবাইল নাম্বারটা বলতে হবে এসে, এবং তার সাথে টোকেনটা ওদের কাছে জমা করলে তোমরা পেয়ে যাবে তোমাদের জিনিসপত্র। এইটা কিন্তু ফ্রি স্ট্যান্ড। এছাড়াও বাইরে রাখার জায়গা আছে, সেখানে 5 টাকা 10 টাকা করে চার্জ নেয়, কোনো প্রয়োজন নেই। এখানে এসে ফ্রিতে তোমরা তোমাদের যা জিনিসপত্র সেগুলোকে এখানে রাখতে পারবে। সকালবেলা মন্দির চত্বরে এলে কিন্তু মন একদম শান্ত হয়ে যাবে, কারণ এত সুন্দর পরিবেশ, হালকা ওদিকে সূর্যটা উঠছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি পশ্চিম দ্বারের দিকে, আর ঠিক তার উল্টো দিক থেকে সূর্যটা উঠছে, অসাধারণ দেখতে লাগছে। আর মন্দিরের একদম ওপরে যে ধ্বজা উঠছে, দুর্দান্ত দেখতে লাগছে একদম সূর্যের আলোর সাথে। আর পুরো যে চত্বরটা রয়েছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চারিদিকটা, এবং চারিদিকে গাছপালা, আলো। তোমরা যদি সন্ধেবেলাও আসো তারও কিন্তু এক অন্য রূপ তোমরা দেখতে পাবে। এই সকালবেলা তোমরা যদি পুজো দিতে আসো তাহলে কিন্তু লাইনও অনেক কম পাবে আর খুবই সুষ্ঠুভাবে তোমরা পুজো সম্পন্ন করতে পারবে। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই মন্দিরে চলে এসেছিলাম, ভেবেছিলাম মন্দির ফাঁকা পাবো, কিন্তু যেহেতু আজ রবিবার প্রচণ্ড মানুষের ঢল আছে, আর সিংহদ্বারে তো প্রচুর মানুষের চাপ, প্রচুর। মন্দির চত্বরটা কিন্তু খুব সুন্দর, এবং মন্দির চত্বরটা যা সাজিয়েছে, মানে আগের সেই চিত্র আর এই চিত্র কোনোভাবে মেলানোই যাচ্ছে না। মন্দির চত্বরের পরিবেশ তো বলার কিছু নেই, অপূর্ব। এছাড়া প্রত্যেকটা মানুষের মতো করে প্রভুর উপাসনায় ব্যস্ত। মন্দির চত্বরে তোমরা ফ্রিতে শৌচালয়ের ব্যবস্থাও পেয়ে যাবে, মেল ফিমেল দুজনের জন্যই ব্যবস্থা রয়েছে, এবং আমরা ইউজ করলাম, যথেষ্ট পরিষ্কার, কিন্তু খুবই পরিষ্কার। সকাল সকাল শ্রী জগন্নাথ দেবের দর্শন করে মন্দির পরিক্রমা করে আবার চলে এলাম স্বর্গদ্বার মার্কেটের কাছে। স্বর্গদ্বারের একদম মুখেই শ্রী চৈতন্য দেবের যে মূর্তি আছে তার ঠিক পাশেই এরকম পুরি সবজির দোকান পেয়ে গেছি। এরকম স্টল রয়েছে এখানে, প্রচুর পেয়ে যাবে। তো তোমরা এরকম পুরি সবজি ব্রেকফাস্ট করতে পারো। 6টা পুরি, তার সাথে এরকম গরম গরম সবজি, 30 টাকা প্লেট খেয়ে নিতে পারো। ব্রেকফাস্ট করে চলে গেলাম বাঙালি বাজারে দুপুরের পেট পুজোর উদ্দেশ্যে বাজার করতে। মাছ মাংস কিনে রান্না করিয়ে খাওয়ার জন্য পেয়ে যাবে বিভিন্ন রান্নাঘর। আমরা চলে এলাম বাঙালি বাজারে হরিদাস মঠের কাছে পিয়ালি রান্নাঘরে। আমরা তো বাজার করে নিয়েছি, বাজার করে নিয়ে চলে এসেছি কাকুর কাছে। পিয়ালি রান্নাঘরে আমরা চলে এসেছি, পিয়ালি রান্নাঘরে রান্না করতে দিয়ে দিয়েছি। কাকুর কাছ থেকে একটুখানি জেনে নেবো এখানে কী কী রান্না তোমরা করাতে পারো, কতক্ষণ টাইম দিতে হয়, সব কিছু একটু ডিটেলে জেনে। তো কাকু, এখানে মোটামুটি কী কী রান্না হয় আপনার কাছে সেগুলো একটুখানি বলে দিন। আর কতজনের, মানে মিনিমাম 2 জনের হলেও, আমরা তো 2 জনের দিচ্ছি, কতজনের মোটামুটি আপনারা করেন? যেখানে 2 জন থেকে যে কোনো গ্রুপ পার্টি 20-25 জন পর্যন্ত আমরা করে দিই।
সেই ক্যাপাসিটি আমাদের আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর কী কী রান্না টোটালে আমার এই বোর্ড দেওয়া আছে, বোর্ডে আচ্ছা কী কী রান্না হয় এখানে টোটাল বোর্ডে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডিটেল তো অবশ্যই পেয়ে যাবে। আর দেখো আরেকটা জিনিস যেটা জানার, কতক্ষণ আগে আপনাকে দিয়ে যেতে হবে দুপুরে রান্না? সকালের বেলায় আমাদের 8টার সময় দোকান খোলা হয়, জাস্ট দোকান খোলা হয়েছে। এবারে 8টার পর থেকে আমাদের সারাদিনই দোকান খোলা থাকে, যত তাড়াতাড়ি দিতে পারবে তত তাড়াতাড়ি আমরা ডেলিভারিটা দিই। মোটামুটি দেওয়ার 2 ঘন্টার পরে দুপুরে খাওয়া। মানে লাঞ্চেরটা মোটামুটি কটা অবধি আপনারা নেন লাঞ্চের অর্ডার? সেটা টাইম নেই, যে আমার ফিল আপটা যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি এটা। আচ্ছা আপনার যতক্ষণ না ফিল আপ হচ্ছে আপনি মোটামুটি নেন নিয়ে যাবো। আর যদি ডিনারের অর্ডার দিতে চায় সেক্ষেত্রে বিকেলের দিকে এসে 7টার মধ্যে দিলেই যেতে, 7টার মধ্যে দিলেই হয়ে যাবে। কারণ 9টা সাড়ে 9টার মধ্যে তো আমাকে দিতে হবে রিটার্ন। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এক্সট্রা এই যে রান্না ছাড়াও বিকেলবেলায় আমার এক্সট্রা কিছু বাইরে বিক্রি হয়, যেটা আমি তৈরি করে বিক্রি করি। ফ্রাইড রাইস পাওয়া যাবে, চিলি চিকেন, চিকেন কারি, মিক্স ভেজ, তড়কা, এগুলো সব আলাদাভাবে বিক্রি করা হয়। আরেকটা জিনিস, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 8827593054। ঠিক আছে, ধন্যবাদ। এরপর অবশ্যই একটু সমুদ্রে স্নান ও তারপর লাঞ্চ। আমরা যেমন নিজেরা বাজার করে রান্না করিয়ে সেরেছিলাম লাঞ্চ, তোমরা চাইলে বিভিন্ন বাঙালি রেস্টুরেন্ট আছে সেখান থেকেও লাঞ্চ সেরে নিতে পারো। যেমন দাদা বৌদির রেস্টুরেন্ট, ভারত সেবাশ্রম সংঘের লাইব্রেরির উল্টো দিকে দোতলায় পেয়ে যাবেন এই রেস্টুরেন্ট। লাঞ্চের জন্য পেয়ে যাবে বিভিন্ন বাঙালি থালি, যার খাবারের মানও যথেষ্ট ভালো। এছাড়া ট্রাই করতে পারেন 13 পার্বণ রেস্টুরেন্ট। শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর ঠিক পিছন থেকে স্বর্গদ্বার মহাশ্মশানের পাশ থেকে হেঁটে কিছুটা গেলেই পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটি। এখানেও বিভিন্ন বাঙালি থালির সাথে সাথে চাইনিজ ও তন্দুর আইটেমও পেয়ে যাবেন। খাবারের মান যথেষ্ট ভালো এবং অ্যাফোর্ডেবলও। আমরা যখন পুরী ঘুরতে আসি, যদি অল্প লোকে মানে 2 জন কাপেলে বা বন্ধুবান্ধবরা মিলে যদি পুরী ঘুরতে আসি, সেক্ষেত্রে বাজার থেকে হোটেল আসা, হোটেল থেকে বাজার যাওয়া, আবার স্বর্গদ্বার থেকে আবার হোটেল আসা, মানে এই লোকাল যে ট্রিপগুলো আমাদেরকে বারবার করে করতে হয়, এই লোকাল ট্রিপগুলোর জন্য অটো টোটো ভাড়া তো অনেক পড়ে যায়। সেই জন্য এই লোকাল ট্রিপগুলো না করে যদি আমরা একটা বাইক বা স্কুটি ভাড়া করে নিই, তার কি ভাড়া পড়তে পারে চলো একটা ট্রাভেল এজেন্ট থেকে জেনে নিই। তাহলে পুরী লাইট হাউসের ঠিক পাশেই শ্রী জগন্নাথ ট্রাভেলসের থেকে জেনে নেবো বাইক স্কুটি রেন্টের কী প্যাকেজ থাকে, সেইগুলো সব ডিটেলে একটু জেনে নেবো। আপনারা যে বাইক স্কুটি রেন্ট দেন, এইগুলোতে কি কি ধরনের বাইক বা स्कूटी पावा जाए? हमारा होंडा एक्टिवा तो 12 घंटा के लिए हमें 500 रुपये रेंटल लगते हैं 12 घंटार जो। और ये बाइकेर बाइक के लिए पल्सो बाइक 700 টাকা, बुलेट নিলে 1000 টাকা এই সব। আর যদি 2-3 দিন কেউ এসে থাকতে চায়, মানে 2-3 দিনের জন্য যদি বাইক ভাড়া নিতে চায়, সেক্ষেত্রে 12 ঘন্টা হিসাবে আসবে, ওইটা কম টাকা করে দেবে, 400 টাকা 350 টাকা করে আসবে। আচ্ছা 2-3 দিন যদি থাকতে চায় সেক্ষেত্রে 12 ঘন্টা হিসেবেই হবে, কিন্তু রেটটা একটু কমে যায়, 350-400 টাকা হয়েছে। আর আপনার কন্ট্যাক্ট নাম্বার, যেটা কন্ট্যাক্ট করলে আপনাকে পাওয়া যাবে, সেটা একটু আমি বলে 7978272389। ঠিক আছে, ধন্যবাদ। ফাইনালি বিকেলবেলা সানসেটের সময় আমরা ঘুরতে এসেছি গোল্ডেন সি বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ। চলো একটু দেখে নিই বিচটা ঠিক কেমন। এন্ট্রি টিকিট নিয়েছে 20 টাকা করে, আর পার্কিংয়ের এখন কিছু নেয়নি, বললো বেরোনোর সময় 10 টাকা করে দিয়ে যেতে হবে। এখানে প্রচুর লোকজন নিজেদের মতো সময় কাটাচ্ছে, নিজেদের মতো বসে আছে, প্রচুর লোকজন স্নানও করছেন, তো রিল্যাক্সেশনের জন্য কিন্তু দারুণ একটা জায়গা। এই ব্লু ফ্ল্যাগ বিচে ঢুকলেই তোমরা দেখতে পাবে এখানে সিটিং চেয়ার্সের এরিয়া দেখানো আছে, ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট, বিভিন্ন রকম জিনিসের সমস্ত ডাইরেকশনগুলো এখানটায় দেওয়া আছে। এই যে এদিকে রয়েছে চেঞ্জিং শাওয়ার, চিলড্রেন প্লে এরিয়া, বিভিন্ন রকমের রয়েছে ফিটনেস সেন্টার, সমস্ত কিছুর জগিং ট্র্যাক, এই সমস্ত কিছুর কিন্তু এখানে এরকম দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আমরা এই যে টিকিটটা কেটেছি 20 টাকা দিয়ে, এই টিকিটটা ভ্যালিড ফর 3 আওয়ার্স। আর যদি তোমরা এখানে সারাটা দিন কাটাতে চাও, সেক্ষেত্রে 50 টাকা দিয়ে টিকিট কাটলে তোমরা সকাল 4:30-5টা থেকে মোটামুটি এন্ট্রি টাইম বলছে 4:30-5টা থেকে 8টা অবধি তোমরা এখানে
আনন্দ করতে পারবে। এখন যেহেতু রোদ নেই সেই জন্য তো ছাতা টাঙানো নেই, এমনি এই চেয়ারগুলোর চার্জেস হচ্ছে এক একটা ছাতার আন্ডারে 2টো করে চেয়ার থাকে, 2টো করে চেয়ারের চার্জেস 1 ঘন্টার জন্য 50 টাকা। তো এই ব্লু ফ্ল্যাগ বিচ থেকে বেরিয়েই কিন্তু এখানটায় এরকম সাইডে এরকম ক্যাফে টাইপের রয়েছে। তোমরা যদি সন্ধ্যাবেলা অবধি এখানে থাকো তাহলে টুকটাক স্ন্যাক্স আইটেমের জন্য এই জায়গাটা ট্রাই করতে পারো। এছাড়া যদি বিকেলটা একটু অন্যরকমভাবে কাটাতে চান তাহলে ঠিক 5টা নাগাদ চলে আসতে পারেন জগন্নাথ মন্দিরের কাছে। মূল মন্দিরের মাথায় যে ধ্বজা বিরাজমান তা প্রতিদিন এই সময় পরিবর্তন করা হয় এবং এই দৃশ্য দেখতেও প্রচুর দর্শনার্থী এই সময় ভিড় করেন। এবং সন্ধেবেলাও মন্দির পরিক্রমা মার্গ সহ সম্পূর্ণ মন্দির চত্বর সেজে ওঠে বিভিন্ন আলোকসজ্জায়। সন্ধ্যাবেলা মানেই সমুদ্রের ধারে বসে বন্ধু বান্ধব পরিবার পরিজনদের সাথে অলস সময় কাটানো, আর সাথে প্রচুর প্রচুর শপিং কিন্তু মাস্ট, এবং তার সাথে অবশ্যই পেট পুজো তো বটেই। রোল, চাউমিন, চা, পকোড়া থেকে শুরু করে অবশ্যই খেতে হবে মাছ ভাজা। কত করে? 6টা 30 টাকা। দিদি টুনা মাছ আছে, ভোলা মাছ আছে, পম্পলেট আছে, কাঁকড়া আছে, চিংড়ি আছে, গোল্লা চিংড়ি, শ্রিম্প চিংড়ি, চাপড়া চিংড়ি, চিকেন পকোড়া, রানী মাছ, বাংলা মাছ, কাজল গৌরি, কাঠ ভোলা। এটা পড়বে আপনার 100 টাকা। পটল মাছ, আইলা মাছ, এটা পার্স মাছ, যে ভাঙ্গুর মাছ বলে, এটা এটা মধু ভোলা, ভোলা ভেটকি। এটা ভোলা ভেটকিগুলো কিরকম দাম? 100 টাকা পড়বে, 100 টাকা। কাঁকড়া প্লেট 100 টাকা, 3টে করে। সিলকার বলবে, পায়রা মাছ, পায়রা চান্দা কত করে? ওটা 150 টাকা মাত্র। আর এই পুরো পাম্পলেট পাবে 80 টাকা করে, 2টো 150 টাকা। এই চিংড়িগুলো এরকম বড় বড় ভাঙড়ি ফিরে 10খানা 100 টাকা। স্টিংরা আছে দেখো, আর দারুণ হেভি হেভি, পুরো জমতো। চিংড়ি কত? 100 টাকা পড়ে, পুরো লাইন পিস কেটে বোনলেস করে দেবো। এরপর ডিনারের জন্য সবথেকে সস্তার উপায় হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর পিছন থেকে স্বর্গদ্বার মার্কেটে পেয়ে যাবেন রুটি তরকারির দোকান। তরকা হবে, চানা পনির হবে, আলু পটল, আলুর দম, 5 মেশালি ভাজি, মটর পনির। চানা পনির এটা দেখো, এটা বুঝলো, পনির আছে। এইভাবেই পুরীতে একটা দিন কাটালাম আমরা এবং আপনাদের সাথে বিভিন্ন তথ্য শেয়ার করার চেষ্টা করলাম। পরের দিন ছিল আমাদের পুরী থেকে চিল্কা ভ্রমণ ওটিডিসির প্যাকেজে। এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে দেখতে থাকুন টেরিফিক ট্যুরস। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পুরীর বাকি ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগগুলোতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।